হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার এই নিউ ব্লগে সবার প্রতি আমার খুব 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 ভালোবাসা। আমরা একটা প্রোগ্রাম সেট করে ফেলেছি, অল্প সময়ের মধ্যে একটা প্রোগ্রাম সেট করে ফেলেছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমরা যাচ্ছি কোথায়? বুলবুলি আমরা মোড়ে বলবো না এখন কোথায় যাচ্ছি। বুলবুলি মোড়ে নামবে। হ্যাঁ, বুলবুলি মোড়ে তোমরা আছি। গেস করো, কিন্তু আমাদের বেরোতে বেরোতে প্রচুর লেট হয়ে গেল। সত্যিই আমাদের লেট হয়ে গেছে। আমাদের টাইমিং দেওয়া ছিল 4টা থেকে 4:30 5টার মধ্যে আমরা মালদা থেকে বেরিয়ে পড়ব। তো অলরেডি আমরা ঠিক সময়ের মধ্যে আমরা এসেছি, কিন্তু আমার এই নাইকি বন্ধুর জন্য একটু লেট হয়ে গেল। আর আমাদের যে অলরেডি আমরা এখানে 4 জন আছি, তো 4 জনের মধ্যে আমরা 3 জন অলরেডি ড্রাইভিং জানি, বাট আমরা তবুও একটা এক্সপার্ট আমরা নিয়েছি। কেননা নিউ জায়গা, নতুন একটা জায়গা, নতুন পরিবেশ, নতুন রাস্তাতে যেতে গেলে একটা এক্সপার্ট নিতে হয়। আমরা যার জন্যই তো তার অনেক জন্য আমরা ওয়েট করছিলাম, আমাদের এক্সপার্ট ওয়েট সে চলে করছি। এসছে। তো আমাদের এক্সপার্টকে তোমাদের সামনে অবশ্যই আমি একটু দেখাবো। দেখো আমাদের এক্সপার্ট, এই যে দেখো আমাদের এই আমাদের এক্সপার্ট। হাই, কি দাদা ভালো? নাম কি? আমাদের এ হচ্ছে আমাদের সমরদা, আমাদেরকে নিয়ে যাবে, আমাদের এক্সপার্ট। তো আমরা দেরি না করে আর ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি করে আমরা মালদা থেকে বেরিয়ে পড়বো। অলরেডি আমাদের দেরি হয়ে গেছে। যেখানে আমাদের বেরোনোর কথা ছিল 4টা থেকে নিয়ে 4:30 5টার মধ্যে আমরা মালদা থেকে বেরিয়ে যাব, সেখানে আমরা এখানেই আমরা 6:30 বাজিয়ে দিলাম। তো যাই হোক, অলরেডি আমাদের লেট হয়ে গেছে। তো আর আমরা দেরি করবো না। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর নতুন সত্যি আমি তো খুব মজা নিচ্ছি। আমি তো মজা নিচ্ছি এই কারণে, যেহেতু আমি গ্রুপের সাথে আমরা একসাথে মিলে আমরা যাচ্ছি। অনেক দিন থেকে আমি বলেছিলাম, অনেক দিন থেকে আমরা ভেবেছিলাম একটা নতুন একটা ট্যুর যাব। তো আজকের দিনটা সাকসেস হয়েছে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি গ্রুপের সাথে। কোথাও যেতে গেলে অবশ্যই গ্রুপের সাথে যাওয়া উচিত। গ্রুপের সাথে যে এনজয়টা পাওয়া যায় সেটা সিঙ্গেলে কোথাও গেলে পাওয়া যায় না। প্রথমত গাড়ির পেট ভর্তি করতে হবে। তার জন্য গাড়িতে আমরা ফুল ট্যাঙ্ক করে নেবো। আমরা যদি না খাই তবুও চলবে, কিন্তু গাড়িকে আগে খেতে দিতে হবে। তার জন্য আমরা রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে আমরা গাড়ির ট্যাঙ্কি ফুল করে নেব। এটা রিলায়েন্স পেট্রোল পাম্প পান্ডুয়াতে রয়েছে, যেটা রিলায়েন্স পেট্রোল পাম্প, সেখান থেকে আমরা ফিউলটা নিয়ে নিলাম। ফিল নেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আমরা কোনো কথা না বাড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম। রায়গঞ্জ গাজল পেরিয়ে একটা ছোট্ট একটা ব্রেক নেব, জাস্ট 2 মিনিটের ব্রেক এটা। আর অনেকক্ষণ থেকে গাড়িতে বসে আছি, ভালো লাগছিল না, তার জন্য গাড়িটা দাঁড় করিয়ে একটা 2 মিনিটের একটা ব্রেক আমরা নিয়ে নেব। আর বাইরে প্রচণ্ড এসব সাইডে বৃষ্টি হচ্ছিল। যখনই আমরা প্রায় গাজল পার করি, গাজল পার করার পরে ময়না চেকপোস্ট পার করি, তারপরে থেকেই বৃষ্টি আরম্ভ, প্রচুর হারে বৃষ্টি হচ্ছিল। আর আশা করি যেন বৃষ্টিটা যেন কমে যায়, যেন আমাদের জার্নিটা ঠিকঠাকভাবে ভালোভাবেই হয়, এটুকুই আশা করব উপরওয়ালার কাছে।
ঠিক টাইমের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। 11:30 বাজে আমরা শিলিগুড়ি প্রবেশ করলাম। তার প্রচণ্ড খিদে পেয়েছে সবারই, যেহেতু আমরা কন্টিনিউ চলে আসছি 4 ঘন্টা 4.5 ঘন্টা থেকে একবারে কন্টিনিউ গাড়ি চলছে, কোথাও ব্রেক না, আর কোথাও ব্রেকফাস্ট আমরা করিনি। তো প্রথমত আমরা ভালো হোটেলও পাইনি, আর রানিং অবস্থায় ভালো হোটেলগুলো সব পিছনে থেকে গেছে। তো এখানে একটা রেস্টুরেন্ট পেলাম। তো রেস্টুরেন্টের ভিতরে দেখা যাক আমাদের বাঙালি খাবার পাওয়া যায় কি না। বাঙালি খাবার তো আমরা পাবো না, তবুও আমরা কুছ তো খানা পড়েগা, নেই তো দিমাগ নেই কাম করেগা। আর জিজ্ঞাসা করছিলাম, আর প্রথমত কাস্টমার আমরাই ছিলাম, সকালের কাস্টমার। তো জিজ্ঞাসা আমি করে নেবো কী কী পাওয়া যায় ভালো, ক্যা ক্যা রেডি হ্যাঁ ক্যা নেই হ্যাঁ। আমি অর্ডার দিয়ে দিলাম প্লেন রাইস আর মিক্স ভেজ আর ডাল আর পাঁপড়। তো অনেক কিছু আইটেম ছিল, তো বাট সেগুলো আইটেম চাইনিজ আইটেম, সেগুলো খাওয়া যাবে না। তো আমাদের বাঙালি খাবার মিক্স ভেজটা সব জায়গায় পাওয়া যায়। তো আমরা পাঁপড় দিয়ে আগে প্রথমত স্টার্ট করলাম। পাঁপড় দিয়ে স্টার্ট করার পরে আমাদের অলরেডি খাবার চলে আসলো, রাইস আর ভেজ, মিক্স ভেজ থেকে নিয়ে ডাল থেকে নিয়ে। সত্যি খাবারটা ঠিকঠাক ছিল, ভালোই ছিল খাবারটা। বাসমতি চালের ভাত আর মিক্স ভেজটাও ভালো ছিল, আর সাথে স্যালাড। খাওয়ার মজাটাই আলাদা। তো খাওয়ার পরে আমি একটা ছোট্ট একটু মজা করব, বোতলটা খুলে এই দাদার সাথে মজা করব। আমাদের ডাক্তারদা, এই জলের বোতল দেখতে পাচ্ছ তোমরা, এই জলের বোতলের এই ঢাকনটা কিভাবে খুলতে হয় সেটা নিয়ে আমি চ্যালেঞ্জিং আমি করেছিলাম দাদার সাথে। তো প্রথমত খুলতে পারিনি, হ্যাঁ কীভাবে খুলছে দেখো। তারপরে আমি সবাই বলল খুলতে এভাবে হয়। বোতলটা খোলার পদ্ধতি যেটা এক আগুনে খেলা, এক আগুনে খেলা। এই যে এই যে এই যে বোতলের খোলার পদ্ধতি, এই যে খুল গেয়া, খুল গেয়া। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সবাই মিলে একটা মজাও করলাম ভালোই। তো পেট শান্তি তো জগৎ শান্তি কথাই আছে। তো এবারে আমাদের মন শান্তি করতে হবে। তো আবার আমরা রওনা দিব। আর এসব জায়গা আসলে কার মন শান্তি হবে না সেটা কথা বলো। যে আসবে তারই মন শান্তি হবে। একটা অসুস্থ মানুষ যদি আসে এখানে, তবুও তার মন শান্তি হবে, সে একদম সুস্থ হয়ে যাবে। সত্যি ভরপুর অক্সিজেন এখানে, আর ন্যাচারাল যেটা একটা পাওয়ার, সত্যি শান্তিময় একটা জায়গা। আর এই জায়গাটা তোমরা দেখতে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেঙ্গল সাফারি। খুব নামকরা জায়গা এটা। আর বেঙ্গল সাফারি পার্ক ইন জঙ্গল মহল যেটাকে বলে। আর এই যে জঙ্গলমহলের ভিতরে অনেক কিছুই জীবজন্তু, অনেক কিছুই পশু আছে এখানে। পশু পাখি থেকে নিয়ে সব কিছু থেকে নিয়ে আছে, হাতি থেকে নিয়ে, বাঘ থেকে নিয়ে, হরিণ থেকে নিয়ে সমস্ত কিছু আছে এখানে। আর বিশাল বড় আকৃতির এই জঙ্গলমহলটা, আর সত্যিই অসাধারণ একটা দৃশ্য, আর অক্সিজেনে ভরপুর। আর অক্সিজেন তো আছেই মেনলি ব্যাপার, আর সব দিকেই একদম হারাভরা সবুজ। আর আর জঙ্গলমহল এই পার্কটা দেখার খুব ইচ্ছে আমাদের। নেক্সট বারের প্রোগ্রামটা আমাদের থাকবে, আমরা অল্প সময়ের মধ্যে হয়তো সকালবেলা বেরোলাম, সারাদিনটা এই জঙ্গলমহলটা পুরোটাই ঘুরে দেখলাম, তারপরে সন্ধ্যাবেলা আবার রিটার্ন করলাম। কথা বলতে বলতে আমরা সেবক পাহাড়ে আবার চলে আসলাম। এই যে সেবক পাহাড়,
এই পাহাড়টা, এই সেবক পাহাড়, সেবক ব্রিজ, এটা একটা টার্নিং, এমন একটা পয়েন্ট। ওই পারে আমাদেরকে ঘুরতে যেতে হলে দার্জিলিং থেকে, গ্যাংটক থেকে, সিকিম থেকে, কালিম্পং থেকে, সমস্ত যতগুলো ওই পারে যেসব জায়গাগুলো আছে ঘোরার মতো, এই ব্রিজটা আমাদেরকে ক্রসিং করতেই হবে। আর এই ব্রিজটা ক্রসিং করার পরে মারাত্মক একটা রাস্তা আছে, পাহাড়ের একদম ধার দিয়ে রাস্তা করে রেখেছে। এটা রাস্তাটা খুব ভয়ানক, কিন্তু এখানে বৃষ্টির সময়, বর্ষার সময় ধস পড়ে, প্লাস পাথর পড়ে, রাস্তা একদম জ্যাম হয়ে যায়। তো এটা যাক গে, অলরেডি আমরা সেবক পাহাড় পার করে ফেলেছি। আর মনে মনে ভাবছিলাম, যদি এর আশেপাশে যদি চায়ের একটা দোকান থাকতো, তো সেখানে আমরা ছোট্ট একটা ব্রেক নিতাম, চাও খাওয়া হতো, আর কিছু গল্প সল্প হতো, কি ফটোশ্যুটও হতো। তো ছোট্ট যাই একটা হোক আমরা break। পেয়ে গেলাম। রাস্তার পথে আস্তে আস্তে ছোট্ট আয় একটা তাহলে আসবি ব্রেক তো? নিলাম। সেখানে চা, মোমো, অনেক কিছুই খেলাম। এই জন্য আবার এই স্পটটায় আমরা দাঁড়িয়ে আছি, ও কোথায় শিলিগুড়িতে? সেবক রোডে, গ্যাংটক যাওয়ার পথে। আচ্ছা, আমরা ভাবছিলাম ওই দেখি দার্জিলিংটাও যেতে পারি, ওই যদি মিরিক হয়ে যদি পাওয়া যায় রাস্তা, তাহলে দার্জিলিংও ঘুরে আসবো। আমাদের ঠিক নেই। হ্যাঁ, এবার আমরা বেরিয়েছি। কালিম্পং যাওয়ার পথে এইসব দৃশ্য দেখে গাড়ি থেকে হুড়মুড়িয়ে নেমে পড়লাম। এইসব দৃশ্য দেখে কি আর গাড়িতে থাকা যায়? নেমে পড়লাম ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। আমাদেরকেও দেখেও সবাই, যারা যাচ্ছিল, তারাও গাড়িগুলো এক সাইডে নিচ্ছে, তারাও ভিডিও করবে, দেখবে। আর এসব দৃশ্য দেখে সত্যি নিজে হাতে না ছুলে দেখে বলে বোঝাতে পারবো না। পাহাড়ের গায়ে লেগে আছে মেঘ, ওপরে মেঘে একদম পুরো ঢাকা, আর নিচে চায়ের বাগান, কত সুন্দর। আর এখানকার লোকাল মানুষজন সব চায়ের পাতা ভাঙছিল। সত্যি দারুণ, অসাধারণ, অসাধারণ। যতবার মন চাইবে এসব ন্যাচারাল পাওয়ার, ন্যাচারাল কিছু খেতে। তো আমরা চলে আসলাম আর একটা স্পটে। এই স্পটটি রয়েছে কালিম্পং যাওয়ার পথে। এই প্লেসটি রয়েছে, এই প্লেসটির নাম হচ্ছে লাভা ট্যুরিজম প্লেস।
একটা অসাধারণ একটা প্লেস, খুব সুন্দর একটা প্লেস। এই প্লেসটিতে না আসলে হয়তো বুঝতাম না, কাছ থেকে হয়তো দেখতাম না। তো এই স্পটটি রয়েছে পাহাড়ের চূড়াতে, নিচ থেকে নিয়ে ওপরে উঠতে হয়। ওপরে উঠে যেটা দৃশ্য দেখা যায় এই পাহাড় থেকে ওই পাহাড়, সত্যি অসাধারণ একটা জায়গা। আর পাহাড়ের চূড়াতে দেখা যাচ্ছে মেঘগুলো গায়ে গায়ে লেগে আছে, কাছ থেকে যেটা দৃশ্য, যেটা সত্যি অসাধারণ। আর বিভিন্ন জায়গার মানুষজন যারা যারা এইসব জায়গায় আসে, সত্যি খুব ভালো লাগছিল, অসাধারণ। আর সময়টা কী করে পার হচ্ছিল বোঝাতেই পারবো না। ফাইনালি আমরা চলে আসলাম কালিম্পং। আই লাভ কালিম্পং। সত্যি অসাধারণ একটা জায়গা। আর যে উদ্দেশ্য নিয়ে আমরা মালদা থেকে বেরিয়েছিলাম, সকালবেলা 6:30টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে সন্ধে 6:30। আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ে। 12 ঘন্টার জার্নি ছিল। আর জার্নিটা আমাদের খুব সুন্দর পার করলাম আমরা। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্পট আমরা দেখলাম, রাস্তায় অনেক কিছু কথাবার্তা, অনেক কিছু মজা হয়েছে আমাদের। তো সত্যি অসাধারণ একটা এইখানকার দৃশ্যটা সত্যি অসাধারণ। আর সত্যি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর পুরো পাহাড়টা মেঘে ঢাকা। আর এটা হচ্ছে কালিম্পং রিসর্ট, কালিম্পং ডেলো পার্ক যাকে বলে। দারুণ একটা রিসর্ট। এখান থেকে প্যারা রাইডিংও হয়। তো সত্যি, আর মৌসমটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ছিল। আমরা এই পার্কটা পুরোটা দেখে কমপ্লিট করব। দেখা যাক কতটা সময়ের মধ্যে আমরা ঘুরতে পারি। সন্ধ্যা তো হয়ে আসছে, আর মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, বৃষ্টি হবে। আর পার্কটা হচ্ছে একদম উঁচু জায়গাতে আছে, একদম পাহাড়ের মেন টপে আছে পার্ক, ডেলো পার্ক। সত্যি উঁচু জায়গায়, কোনো জায়গায় আমি সমান দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে নিচে থেকে নিয়ে উপরে উঠতে হচ্ছে। আর গেট অলরেডি কিছুক্ষণের জন্য খোলা ছিল। এখানে টিকিট কাটতে হয়, 20 টাকা করে পার হেড টিকিট কাটতে হয়। তো সেখানে টিকিট কাউন্টারের কাছে সেখানে কেউ ছিল না, যেহেতু টাইম ওভার হয়ে গেছিলো, কিছু সময় বাকি ছিল সন্ধে হতে। তার জন্যই আমরা ঘুরে নিলাম। আর সত্যি মনে হচ্ছে সন্ধ্যার সময় একদম পুরো কুয়াশা পড়ে আছে। তো এগুলো কুয়াশা নয়, এগুলো মেঘ। আর আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ার পরে আমাদেরকে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর বেরিয়ে পড়ার পরেই হোটেল মহাকাল, একটা ভালো হোটেল, ভালো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল পাশেই। তো আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার কাজটা সেরে নেব, যেহেতু আমরা অনেকক্ষণ হয়ে গেছিলো খাওয়া দাওয়া কমপ্লিট। আর খিদেও পেয়েছিল, প্রচণ্ড হারে খিদে পেয়েছিল। তো রেস্টুরেন্টের ভেতরটা
খুব সুন্দর দেখতে লাগছে। বাইরেটা যেরকম ছিল তার থেকে বেশ ভালোই ভেতরটাও লাগছিল। সম্পূর্ণ ডেকোরেট, ফার্নিচারগুলো সম্পূর্ণ কাঠের তৈরি। আর আমি তো এসি খুঁজছিলাম, এসি ফ্যান কিছু খুঁজছিলাম, কিন্তু সেখানে আমি এসি ফ্যান বলে আমি একটাও কিছু পাইনি, যেহেতু তবুও খুব ঠান্ডা ছিল এখানে। আর সবসময় ওয়েদারটা এখানে ঠান্ডা কি আর গরম কি সবসময় একই রকম এখানকার ওয়েদার। ঠান্ডার সময় তো বরফ পড়ে এখানে, প্রচণ্ড ঠান্ডা হয়। তো আমরা ফ্রেশ হওয়ার পরে সত্যিই সারাদিনের যা জার্নি, ক্লান্ত একটা সত্যি উইকনেস তবুও মনে হচ্ছিল না, বাট खाना अभी तक नहीं दिया মনে হচ্ছিল। क्या ख़त्म कर लिया? ख़त्म कर दिया? खा लिए पूरा? अरे सर्वनाश, खाली प्लेट दे दिया। खाना किधर है? पेट में चूहा दौड़ रहा है यार। खाना कब तक लाएगा, हम लोग कब तक खाएंगे और कब तक निकलेंगे फिर? এদিককার লোকেরা বেশি স্লিম ফিট থাকে, আমি একজনকে মোটা তগড়া বোগা এগুলো দেখলাম না। অবশেষে আমাদের খাবারটা এসে পৌঁছালো। তো আমরা খাবারটা খেয়ে নেব, খাওয়া দাওয়ার পরেই আমরা এখান থেকে বেরোবো। আর এখানকার মানুষজন সত্যি সবাই ফিট থাকে। এখানকার হিউম্যানিটি, এখানকার অক্সিজেন, এখানকার এর সাথে একটা ম্যাচিং অবশ্যই রয়েছে। আর ঠিক আছে, খাবার করো 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 করো, আমরাই করো। এটা ডাল ডাল আছে, একটু মশলা দিয়েছে, একটু মশলা দিয়েছে। ওখান থেকে সার্ভ করে নাও। अच्छा ঠিক আছে। ये दाल रखने के लिए जो वो चाहिए কটা আছে? আচ্ছা দিচ্ছি দাও। না বলে দিতে হবে, 9টা এসছে না তো আবার ওখান থেকে 10টা ধরবো। দাঁড়াও বলে দিই। বাটি নিয়ে আসো, বলে দিচ্ছি। दावा कंप्लीट एकदम। टोटल बिल कितना हुआ? 2163। ओके, थैंक यू। সো গাইজ, এইমাত্র আমরা খাবারটা কমপ্লিট করলাম। তো খাবারটা ভালোই ছিল, ঠিকঠাক ছিল, হালকা খাওয়ার মধ্যে বেস্ট খাবার ছিল। তো এই জন্যই হয়তো এখানকার মানুষজন ফিট থাকে, হালকা খাবার খায়। আর খাবারে কোনো রিচ ছিল না। তো তোমরা যারা ভাবছো আমরা হিল এরিয়ায় আসবো, তো ভারী খাবার খাবে না, হালকা খাওয়ার চেষ্টা করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আর চ্যানেলটা আবার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা অন করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের শরীরের খেয়াল রাখবে। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে বাই বাই, গুড নাইট।